একটা হচ্ছে জিক্সার নতুন মডেল, একদম লেটেস্ট যে কালার 2025-এ যে কালারটা আসছে। আরেকটা হচ্ছে 4V, 4Vরও এটা নতুন কালার। জিক্সার আর 4V এই দুইটা বাইকের কি আসলে তুলনা যায়? মানে আমার কাছে মনে হয় যে আসলে তুলনা করা উচিত না। বাট তারপরেও আমার এই ভ্লগিং লাইফে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে যে এই দুইটা বাইকের মধ্যে কোন বাইকটা পছন্দ করবে, বা এই দুইটা বাইকের মধ্যে এর সাথে আরও দু একটা বাইক একসাথে করে, যেমন FZ বা হিরোর কিছু বাইক, হিরোর যে 4V আছে, থ্রিলার বা এক্সট্রিম, এই বাইকগুলো অ্যাড করে আমার কাছে এই প্রশ্নগুলো আসে যে এই বাইকগুলোর মধ্যে কোন বাইকটা কেনাটা বেস্ট হবে। অলওয়েজ আমি এটাই বলি যে যে বাইকটা আপনি কিনবেন সেই বাইকটাই আপনার জন্য বেস্ট, এবং যে কোনো একটা বাইক আপনি সারা জীবন চালাবেন না, কিনবেন, ওইটা সম্পর্কে জানবেন, সাথে অন্যান্য বাইক সম্পর্কে জানবেন, এবং ওইখান থেকে আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন যে কোন বাইকটা আপনার জন্য ভালো। কারণ সব বাইক সবার জন্য ভালো না, আবার সব বাইক সবার জন্য খারাপও না। আজকে আমরা 4V আর জিক্সার এই দুইটার প্রাইস অ্যান্ড এই দুইটার কিছু ফিচার্স নিয়ে কথা বলবো। এই দুইটা থেকে মনে হয় আপনি তাহলে পছন্দ করতে পারবেন যে কোন বাইকটা আপনার জন্য বেস্ট বা কিছু একটা। এই জন্য আমি একটু বাইক ফেরির সহযোগিতা নিব, কারণ বাইকগুলোও আসছে বাইক ফেরি থেকে, অ্যান্ড এগুলার নতুন প্রাইস বা সেকেন্ড হ্যান্ড প্রাইস কীরকম কী যাচ্ছে এগুলো আমার ওইভাবে এতটা ভালো আইডিয়া নাই। এখানে সম্ভবত আমরা যে বাইকটা আনছি সামনে, এটা জিক্সার যেটা আছে, এটা নতুন কালার, কিন্তু এটা হচ্ছে ডিস্কের মধ্যে যে কার্বোরেটর ভেরিয়েন্ট ওইটা। আর যে 4Vটা আমরা আনছি এটা হচ্ছে একদম যেটা হায়েস্ট টেকনোলজি ওদের, মানে এটা সিঙ্গেল চ্যানেল ABS, অ্যান্ড এটার মধ্যে আছে হচ্ছে কার্বোরেটর। হায়েস্ট টেকনোলজি বললে একটু মিথ্যা বলা হবে। এরপরে আরেকটা মডেল আসছিল যেটা ফ্লপ, ওটার মধ্যে আবার FI ছিল, বাট FI 4Vর সাথে যায় নাই। এখন 4V আর জিক্সার কেন বাংলাদেশে এত চাহিদা বা ইয়াংদের ক্রেজ, এগুলা নিয়ে যদি কথা বলতে যাই তাহলে আলাদা একটা ভিডিওই হয়ে যাবে। আমরা প্রথমে আসি হচ্ছে কার্বোরেটর ডিস্ক যে বাইকটা। ভাই এটার নতুন দাম এখন কত চলে? 2,29,000 টাকা এটার নতুন দাম চলতেছে। সেকেন্ড হ্যান্ড যদি আপনি 1,1200 বা 1,500 অথবা 2,000-2,500 কিলোর মধ্যে কেনেন তাহলে হয়তো 20,000-30,000 টাকা কমে পাবেন। অ্যান্ড এরপরে আরেকটা ভেরিয়েন্ট আছে যেটা হচ্ছে FI এর সাথে ডিস্ক করা হয়েছে, ওটা কি 49 মেবি 2,49,000 ওইটার প্রাইস। অ্যান্ড তারপরে 2,70,000-এর কিছু প্লাস মাইনাস থাকে যেটা হচ্ছে FI ABS। এই প্রাইসে এই বাইকগুলো চলতেছে। এখন এই বাইকটার সাথে তাহলে এই বাইকের তুলনা কিছু হইলেও কিন্তু যায়, কারণ FI ডিস্ক এবং FI যেটা কার্বোরেটর ডিস্ক, এই দুইটার মাঝামাঝি প্রাইসের মধ্যে পড়ছে হচ্ছে এই বাইকটা। এটার এখন নতুন দাম কত? 2,40,000-40,000-এর উপরে থাকে এটার দাম। তাহলে প্রাইসের দিকে মোটামুটি এই বাইকের সাথে এই বাইকের যেটা FI ডিস্ক ভেরিয়েন্ট অথবা কার্বোরেটর ডিস্ক ভেরিয়েন্ট, ওই দুইটার কিছুটা সামঞ্জস্য থাকে। এবার আসেন ফিচার্সের দিকে আসি। প্রথমে একটা খারাপ দিক বলবো, সুজুকি এবং TVS বাংলাদেশে যেই বাইকগুলা দিছে ওই বাইকগুলাতে একটা সেফটি ফিচারকে কেন যেন আড়াল করে নিয়ে তারপরে এই বিজনেসটা ওরা করতেছে বাইকের। কি সেটা হলো সাইড স্ট্যান্ডে কাট অফ সুইচ, এইটা তারা দিচ্ছে না। মানে মোটামুটি বাংলাদেশের সব একদম ছোট কোম্পানি, বড় কোম্পানি, চাইনিজ কোম্পানি সবাই এই টেকনোলজিটা দিতে পারতেছে, কিন্তু এই দুইটা কোম্পানি কেন যেন এই জিনিসটা দিতে পারতেছে না। সামনে থেকে আমরা আসি, আমরা সুজুকিতে পাবো যে কোনো মডেলের একদম মনোটন থেকে শুরু করে FI ABS পর্যন্ত সবগুলাতেই আমরা সামনে 100 সেকশনের টায়ার পাবো। সেইখানে আমরা TVS-এ পাবো হচ্ছে 90 সেকশনের টায়ার। যদি ABS-এর দিকে আসি তাহলে এই বাইকে আপনি ABS পাবেন, নন ABS পাবেন, এবং এইটাও আপনি ABS নন ABS পাবেন। যদি জিক্সারে আমরা আসি দুই চাকায় ব্রেকিংয়ের ব্যাপারে, তাহলে আমরা সিঙ্গেল ডিস্ক পাবো। এখানে আমরা সিঙ্গেল ডিস্ক এখন পাওয়া যায় কিনা আমি শিওর না, তবে আগে পাওয়া যেত। এবং ডুয়েল ডিস্ক এবং সিঙ্গেল চ্যানেল ABS, এই তিনটা ভেরিয়েন্টে এই দুই কোম্পানি বাইক দিচ্ছে আপনাকে। ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি বা এগুলাতে আমরা না যাই, আমরা যাই হচ্ছে ফুয়েলে কীরকম সাশ্রয়ী হইতে পারে। ওইটা একটা 160 সিসির বাইক, এটা একটা 155 সিসির বাইক, অ্যান্ড এইটাই আপনি মাইলেজ পাবেন আমার যেটা মনে হয় 38 থেকে আমি 50-এর উপরেও মাইলেজ পাইছি। আর ওইটাতে আমি হায়েস্ট 41 পর্যন্ত মাইলেজ উঠাইতে পারছি, এবং অনেকের কাছেই শুনছি যে এটা যদি মাইলেজ আপনি নামান তাহলে মানে পাওয়ার নিয়ে খেললে এটা 22-এও মাইলেজ নামানো সম্ভব। তবে হ্যাঁ, দুইটাই ভদ্রভাবে চালাইলে মোটামুটি 30 থেকে 40 বা 45 পর্যন্ত এরকম পাবেন। তবে যদি পাওয়ারের ব্যাপারে আসেন, কোনোটাকে আপনি ফেলে দিতে পারবেন না। 155-র মধ্যে এটার পাওয়ারও ভালো, ওইটার পাওয়ারও ভালো, বাট ওইটা 4 ভ্যালভ হওয়ার কারণে ওইটার পাওয়ারটা একটু বেশি, ইনস্ট্যান্ট রেডি পিক আপটা বেশি দেয় আপনাকে। স্টান্ট যারা করে তারা ওই বাইকটাকেই বেশি পছন্দ করে। অ্যান্ড সাসপেনশন যদি বলেন তাহলে আমি 4V-কে একটু ভালো বলবো, কারণ এই বাইকটা নিয়ে আমি সারা বাংলাদেশ ঘুরছি। তবে হ্যাঁ, এখানে আবার একটা খেলা আছে, যেই বাইকের সাসপেনশন ভালো ওই বাইক আপনাকে কর্নারিংয়ে কনফিডেন্ট কম দিবে, যে বাইকের সাসপেনশন একটু হার্ড ওইটা আবার কর্নারিংয়ে কনফিডেন্ট
কনফিডেন্ট ভালো দিবে। তো দুই দিক থেকে কোনোটাকে আপনি ফেলে দিতে পারবেন না, দুইটার সাসপেনশনই ভালো বলা যাবে। জাস্ট ওইটা হচ্ছে ভাঙা রাস্তার জন্য ভালো, এটা হচ্ছে একটু স্পিডে কর্নারিং করার জন্য আপনি পারফরমেন্স ভালো পাবেন। সিটের যে ব্যাপারটা, সিটের ব্যাপারে 4V অলওয়েজ জিতে যাবে। একজন বসেন দুইজন বসেন, ওটার যেরকম পাওয়ার ঠিক ওই রকম, ওটার সিটও কমফোর্টেবল। আমি ঢাকা থেকে কক্সবাজার থেকে ঢাকা একটানে আসছিলাম, জাস্ট একটা ফুড ব্রেক দিয়ে, কোনো রকম কোনো ঝামেলা হয় নাই। সেদিক থেকে জিক্সার হচ্ছে এটা স্পোর্টস ফোকাসড বাইক, যে কারণে ওরা কি করছে, স্পোর্টস ফোকাস করতে গিয়ে সিটের পজিশনটাও একটু স্পোর্টি দিতে গিয়ে এটা আবার অতটা আরামদায়ক করে নাই। লং টাইম যদি এই বাইকটা আপনি চালাতে যান তাহলে লং টার্মে গিয়ে এই বাইকটা আপনি একটু ঝামেলায় পড়বেন। আমরা যদি পেছনের চাকায় আসি, জিক্সারে আমরা পাবো 140 সেকশনের টায়ার এবং ওই দিকে আমরা 4Vতে পাবো 130 সেকশনের টায়ার। এই দিক থেকে এই বাইকের দুইটা টায়ারই ওই বাইকের থেকে 1 সেকশন করে কম। সামনে 100-র জায়গায় 90, পেছনে 140-এর জায়গায় 130। কিন্তু এখানে একটা কথা আছে, এই দিকে যেমন টায়ার চিকন করে নিয়ে আসছে, ঠিক ওই রকম পারফরমেন্সটা আবার এটা ইনস্ট্যান্ট পিক আপের যে ব্যাপারটা টায়ার চিকনের কারণে আপনাকে ভালো দিতে পারতেছে। এবং বলতে পারেন যে আসলে এই টায়ার চিকন বা মোটার কারণে ব্রেকিং বা কর্নারিংয়ে কি আসলে কোনো এফেক্ট ফেলে? এখন এইটা নিয়ে কন্ট্রোভার্সি আছে। এটা আমি বলতে পারবো চাইলে হ্যাঁ ফেলে, আমি বলতে পারবো চাইলে হ্যাঁ ফেলে না। এইটার পেছনের রিম সাইজ বড়, এটার পেছনের রিম সাইজ ছোট, এইটা ফ্ল্যাট, ওইটা একটু সরু বা চিকন। এখন এইটার সাথে কর্নারিং যারা করতে পারে তারা তো করতেছে। আমি এমনও পাহাড়ি রাইডার দেখছি যারা এটার একদম শোয়া হাঁটু লাগায় ফেলতে পারতেছে, আবার এমনও দেখছি এই বাইকটা নিয়েও সেম কাহিনী করতেছে, আবার ওই বাইকও স্লিপ খেয়ে পড়তে দেখছি, এই বাইকও স্লিপ খেয়ে পড়তে দেখছি। আসলে ব্যাপার কি, যদি আপনি একটা বাইক চালান সেইটা আপনি এক চাকা দিয়েও চালাতে পারবেন, কারণ স্টান্ট রাইডাররা যেহেতু এই বাইকটা পছন্দ করে তার মানে এটার ব্যালেন্স অতটাও খারাপ না। তবে হ্যাঁ, অন্য বাইকের সাথে তুলনা দিলে এটার ব্যালেন্সটা আবার ওইরকম না বিধায় আমি নিজেও রাস্তার বাইরে 2বার চলে গেছিলাম। জিক্সারের ব্যালেন্স ভালো, স্বীকার করতেই হবে। কারণ অনেক কিছুই তো বললাম হেডলাইটের আলোর ব্যাপারে, এই দুইটার কোনোটার হেডলাইট আপনি ফেলে দিতে পারবেন না। যদিও জিক্সার থেকে 4V আলোটা একটু বেশি, বাট জিক্সারের আলোকে কম বলা যাবে না। এখন দুইটার মধ্যে ওইটা বেশি বলে যে এটা একদম কম তা না। দুইটা নিয়েই আপনি হাইওয়ে এবং সিটি রাইড বা আপনি যদি গ্রামে গঞ্জে চালান যে কোনো রাস্তায় উইদাউট ফগ লাইট চালাতে পারবেন। বিল্ট ইন এই বাইকটার সাথে সম্ভবত আপনাকে ক্র্যাশ গার্ড দিবে না, বাট এটার সাথে ক্র্যাশ গার্ড দেয়। হর্নের ব্যাপার যদি বলেন, ওইটাতে ডুয়েল হর্ন আসে, এটাতে সিঙ্গেল হর্ন আসে। ভাই এগুলা খুব সিম্পল ব্যাপার, এগুলা নিয়ে একটা বাইকের ভালো খারাপ টানা ঠিক হবে না। সিটিং পজিশন একটু আগে বলছি না, সিট অনেক ভালো, দুইটার সিটিং পজিশন কোনোটা খারাপ বলা যাবে না। এটা একটু স্পোর্টি, ওটা একটু স্পোর্টি কম, ওটা একটু পা ভাঁজ করে বসতে হয়, মনে হবে যে আপনি চেয়ারে বসে আছেন, পাটা এরকম উপরে থাকবে, আর এটা পাটা একটু সোজা করে বসা যায়। আর গ্রাউন্ড ক্লিয়ারেন্সে একটু মায়ের আছে, এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম, এটা নিয়ে আপনি দুইজন স্পিড ব্রেকার পার হইতে গেলে বেঁচে যাবে বড় স্পিড ব্রেকারে, ওইটা আবার 3 জন নিয়েও হয়তো বাঁচবে না। এছাড়া মোটামুটি এই দুইটা বাইক বাংলাদেশে মার্কেট কাঁপানো বাইক, এই দুইটা বাইকের কোনোটাকে ওইভাবে কেউ খারাপ বলে ফেলে দিতে পারবে না। প্রাইস অনুযায়ী যদি বাইকের কোনোটা আপনার ভালো মনে হয় তাহলে আপনি কিনতে পারেন, প্রাইস অনুযায়ী যদি কোনোটারে আপনার খারাপ মনে হয় আপনি না কেনাটা ভালো হবে। এইবার বলবো সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, একটা বাইক, দাঁড়ান স্যান্ডেল খুলে নেই, একটা বাইক আপনি কিনবেন, একটা বাইক আপনি চালাবেন, একটা বাইক 2-3 বছর 5 বছর 10 বছরও চালাতে পারবেন। কখন? যখন বাইকের পার্টস পাওয়া যাবে। একটা কথা আমি সবসময় বলি, যে কোনো বাইক কখনো বুড়া হয় না। এই বাইকের চাকা নষ্ট হয়েছে বদলাবেন, এটার চাকা নষ্ট হইলেও বদলাবেন, এটার ট্যাঙ্ক নষ্ট হয়েছে বদলাবেন, ফুল বাইক বদলায় ফেলতে পারবেন শুধু ইঞ্জিন নাম্বার অ্যান্ড চ্যাসি নাম্বারটা এক থাকলে। আর বাইকের সব বদলানো সম্ভব, তার মানে কোনো বাইক কখনো বুড়া হয় না। এখন কথা হচ্ছে বাইকের সার্ভিস অ্যান্ড পার্টস অ্যাভেলেবিলিটি কতটুকু কি। সুজুকি আমি 5 বছর টানা চালাইছি, এইটাও আমি যে খুব কম চালাইছি এটা বললে ভুল হবে। আমি মোটামুটি উত্তর বাদে সারা বাংলাদেশে এই বাইকে ঘুরে ফেলছি। জিক্সারে যে ঘুরি নাই ওটাও বলা যাবে না, দুইটা বাইক একদম রমনার ভাই টম না, কোনোটার চেয়ে কোনোটা কম না, ওই অবস্থা হচ্ছে দুইটা বাইক নিয়ে আমার ঘোরাঘুরির ব্যাপারে আমি বলবো। তবে সার্ভিসের ব্যাপার যদি বলেন, টিভিএস এর সার্ভিস, সুজুকির সার্ভিস ভাই কোনোটাই ভালো না। এবং পার্টস অ্যাভেলেবিলিটির ব্যাপারে টিভিএস এর পার্টস ভাই খুঁজতে খুঁজতে একটা পেছনের এই চাকার যে হোজ পাগল হয়ে গেছি, পাই নাই শেষ পর্যন্ত, পরে বাইরে থেকে কোনোভাবে ব্যবস্থা করতে হয়েছে। অ্যান্ড সুজুকির পার্টস, আমার একটা বাইকে একবার কিছু জিনিস ভাঙছিল ভাই, যে দাম দিয়ে কিনতে হয়েছে, দুইটার কোনোটারে আমি সার্ভিস এবং পার্টসের যে অ্যাভেলেবিলিটির ব্যাপারটা এটা ভালো বলতে পারতেছি না। এখন এটা নিয়ে যদি কোনো কোম্পানি বা কেউ আমার সাথে কিছু বলতে আসে, আমি প্রমাণ সহ টাইনে নিয়ে আসতে পারবো, কারণ কিছুদিন আগে সঞ্চয় ভাইয়ের সাথে একটা ঘটনা ঘটে গেছে জিক্সার 250 নিয়ে। তো কোনোটাকে আমি ভালো বলবো না, এদিক থেকে অন্য কোনো ব্র্যান্ড হয়তো ভালো, ওইটা নিয়ে যখন ভিডিও করবো তখন ওইটা নিয়ে কথা বলবো। তাহলে এই হচ্ছে এই বাইকের ব্যাপার। আমার ক্যামেরা ধরে আছে শুভ ভাই, বাইক ফেরিকে ধন্যবাদ এই বাইকগুলো আমাকে দেওয়ার জন্য, ওনার হাতও ব্যথা হয়ে গেছে। আমরা এই
ভিডিও থেকে এখানে বিদায় নেই। আশা রাখতেছি দুইটার সম্পর্কে আপনাদের কনফিউশন দূর হয়েছে এবং আরও কিছু কথা থেকেই যায়, সেটা কমেন্ট করলে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো। তাহলে আজকের এই ভিডিও এতটুকুই। যদি এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগে ছোটো করে একটা লাইক দিয়ে দিন, চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান, জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। অ্যান্ড যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.